الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن. وقال رسول الله صلى الله عليه وسلم: العينان زناهما النذر والأذنان زناها الاستماع واليد زناها البطش واللسان زناه الكلام والقلب يتمنى ويهبى، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইযাম, দিগার বিরাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত দয়া আমাদের উপরে রহম যে আল্লাহ আমাদেরকে ঈমান ও ইসলামের মতো মহান নেয়ামত দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সাজিয়েছেন দুইটি শ্রেণীর মাধ্যমে। একটি হলো নারী আর একটি হলো পুরুষ। এই দুই শ্রেণীর মাঝে আল্লাহ রব্বুল আলামিন বন্ধন সৃষ্টি করে দিয়ে
মানব জাতির একটা স্বাভাবিক প্রজনন অব্যাহত রাখছেন, যা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। হযরত আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জন্মতত্ত্ব বা এই মানব জাতির ইতিহাসের শুরু। আমরা যারা ঈমানদার, আমরা যারা মুসলমান, আমরা এটাই বিশ্বাস করি যে আমাদের আদি পিতা আমাদের হযরত আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যারা ঈমানদার না, তারা হয়তো বিশ্বাস করতে পারে যে তাদের আদি পিতা, তাদের আদি জন্ম বানর থেকে। এটা কেউ বিশ্বাস করলে করতে পারে, কিন্তু এটার বাস্তবতাও ঠিক নয় এবং এটা মানুষের জন্য অবমাননাকর, অসম্মানের। এটাও তো বুঝে না যে এটা যে অসম্মানের নিজের জন্য, এই কথাটাও বুঝে না। কারণ বুদ্ধি বিবেক সব তো বিক্রি করে খেয়ে ফেলছে, এই জন্য বুদ্ধিজীবী হয়েছে। যারা বুদ্ধি বিক্রি করে খায় এদের নাম হলো বুদ্ধিজীবী। আর বিক্রি করতে করতে যখন শেষ হয়ে যায়, তখন বুড়া হয়, তখন ইসলামের বিরুদ্ধে কথা বলা শুরু করে, তখন হয়ে যায় এরা বুদ্ধিজীবী। তো আসলে প্রকৃত অর্থে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর মাঝে মিলন, বন্ধন আর সম্প্রীতির কারণেই আল্লাহ তাআলা পৃথিবীকে আবাদ রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই পারিবারিক এই বন্ধনটা, নারী পুরুষের এই বন্ধনটা ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটি নির্দেশ তার পক্ষ থেকে করেছেন। একটা হলো যে তোমরা তোমাদের এই পারিবারিক এই ব্যবস্থাপনা যদি ঠিক রাখতে চাও, তাহলে তোমাদেরকে চোখের হেফাজত করতে হবে। প্রথম যার মাধ্যমে মানুষ গুনাহের প্রতি আকৃষ্ট হয় সেটা হলো আমাদের চোখ। এই চোখের মাধ্যমে মানুষ গুনাহের প্রতি আকৃষ্ট হয়, চোখ দিয়ে দেখে, এরপরে মনে মনে কল্পনা করে, এরপরে সে গুনার দিকে ধাবিত হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের চোখগুলিকে হেফাজত করো। হে নারী, হে পুরুষ, তোমরা তোমাদের উভয়ে চোখকে অবনত রাখো। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুগুলিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে তারা যেন সংযত রাখে, এবং মুমিন নারীদেরকেও বলে দিন তারা যেন তাদের চোখগুলিকে হেফাজতে রাখে, সংযত রাখে, তাদের লজ্জাস্থানকে যেন তারা সংযত রাখে। তো প্রথম নির্দেশ চোখের হেফাজত। এই জন্য পৃথিবীর এই শৃঙ্খলা বজায় থাকবে যদি মানুষ তাদের চোখের হেফাজত করে। 2 নম্বর নির্দেশ তাদের লজ্জাস্থানের হেফাজত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনদের সফলতা বর্ণনা করতে গিয়ে সেখানে একটি সফলতার কথা বলেছেন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যে সফল মুমিন তারা যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করতে পেরেছে। লজ্জাস্থানের হেফাজত করা নির্ভর করে চোখের হেফাজতের উপরে। যে যত তার দৃষ্টিকে অবনত রাখবে, দৃষ্টির হেফাজত করবে, সংরক্ষণ করবে, সে তত তার লজ্জাস্থানের হেফাজত থাকবে এবং তার অন্তর্দৃষ্টি ততটা ভালো থাকবে, অন্তর তত ভালো থাকবে। এজন্য সুনানে ইবনে মাজাহ হাদিস, বুখারী মুসলিমের মধ্যেও বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আইনান জিনাহুমান নাজর, চোখের জিনা হলো দৃষ্টি দেওয়া। ওয়াল উযনান জিনাহুমাল ইস্তিমা, কানের জিনা হলো শোনা, গল্প করা, অবৈধ নারীর সাথে বিভিন্ন বিষয়ে আলাপচারিতায় লিপ্ত হওয়া, গার্লফ্রেন্ডের সাথে আলাপচারিতায় লিপ্ত হওয়া, অবৈধ আলাপ আলোচনায় নিজের কানকে ব্যবহার করে, এটা কানের জিনা। ওয়াল লিসান জিনাহুল কালাম, মুখের জিনা হইল কথা বলা অবৈধ পরনারীর সাথে।
আর ওয়ালিয়াদ জিনাহাল বাতশ, হাতের জিনা হলো স্পর্শ করা। আর ওয়ারিজ জিনাহাল খুতা, পায়ের জিনা হলো তার দিকে হেঁটে যাওয়া, তার সাক্ষাৎ লাভে পাকে ব্যবহার করা। হাদিসে স্পষ্ট আল্লাহ রাসূল বলতেছেন যে এটারও একটা জিনা, এটারও গুনাহ। আর অন্তরের জিনা শেষে বলছো ওয়াল কলব জিনাহা ইয়াতামান্না ওয়া ইয়াহওয়া, অন্তরের জিনা হলো কল্পনা করা, আগ্রহ প্রকাশ করা, সেটার কল্পনা করা। কোনো অঙ্গ তার বাদ রাখে নেই। তার মানে এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও জিনা হয়। আমরা তো মনে করি ফিজিক্যাল রিলেশনের মাধ্যমেই শুধু জিনা সম্ভব, অন্যগুলিকে জিনা মনে করি না, কিন্তু এটাও জিনা। আল্লাহ আমাদের হেফাজত করেন। এজন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করেছেন, তো মানব সৃষ্টি করার শুরুতেই আল্লাহ তাআলা দুই জাতিতে বিভক্ত করে দিয়েছেন। দুই জাতি কিভাবে চলবে সেই ক্যাটালগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সৃষ্টি যিনি করেছেন, যিনি বানিয়েছেন, তিনিই জানেন এই তার সৃষ্টি, তার আবিষ্কার, এটা কোন পথে চললে কোন ধরনের অ্যাক্সিডেন্ট আর দুর্ঘটনার সম্মুখীন হবে না, সুস্থভাবে তার থেকে উপকৃত হতে পারবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানেন। এজন্য আল্লাহ তাআলা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, ক্যাটালগ দিয়ে দিয়েছেন মানব জাতির। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের দিকে যদি আমরা তাকাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েদেরকে বিবাহ বন্ধনে যখন আবদ্ধ করেছিলেন, তা হযরত আলী ইবনে আবি তালেবের সাথে তার ছোট কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়েছিলেন। তখন তিনি উভয়কে লক্ষ্য করে যে নির্দেশ দিয়েছিলেন, সেটা আমাদের এই মানব জাতির সুশৃঙ্খল পারিবারিক ব্যবস্থাপনার জন্য অত্যন্ত নিয়ামক শক্তি। সেটা হলো হযরত আলী ইবনে আবি তালেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার কাজ হলো তুমি বাহিরে কাজ করবা, কর্ম করবা, ঘর সংসার চালানোর জন্য কামাই রোজগার তোমার দায়িত্ব। আর ফাতেমার কাজ হলো সে ঘর সামলাবে, ঘর গোছাবে, ঘরকে সামলিয়ে রাখবে, এটা ফাতেমার দায়িত্ব। এই আল্লাহ রসুলের এই বন্টন থেকে স্পষ্ট বোঝা যায় যে দুই শ্রেণীর দুই ধরনের দায়িত্ব। এক শ্রেণীর দায়িত্ব হলো আউটডোরে, তারা বাহিরের কাজগুলি সামলাবে, রুজি রোজগার ইনকাম সবকিছু যোগাবে। আর নারীদের কাজ হলো তারা ঘর সামলাবে। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখনকার জমানায় জাতা কলের মধ্যে পিষে আটা বানাতে হতো, সেটা উনি করতেন। এরপরে কূপ থেকে পানি উঠাতেন, এই জন্য ওনার হাতে দাগ হয়ে গেছে। যারা আমাদের খেটে খাওয়া মানুষ, তাদের হাতে দেখবেন ম্যাচ পড়ে যায়, দাগ হয়ে যায় কাজ করতে করতে। হযরত ফাতেমার এভাবে দাগ হয়ে গেছে। তা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে গিয়েছিলেন যে যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের সম্পদ থেকে আমাকে একটা বান্দি দেওয়া হোক, আমার তো কাজ করতে কষ্ট হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দি না দিয়ে বললেন, তোমাকে এর চেয়ে উত্তম জিনিস, উত্তম দান আমি করছি, সেটা হলো তুমি শোয়ার আগে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে ঘুমাইবা। এই বান্দির থেকেও তোমার বেশি দামি জিনিস তোমাকে দিয়ে দিস। তা আল্লাহ রসুলের কাছে গেছে দুনিয়ার সম্পদের জন্য, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের দিকে ওনাকে ধাবিত করে দিয়েছেন। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল দৃষ্টিভঙ্গি, ফোকাস। এজন্য মানব জাতির এই পারিবারিক ব্যবস্থাপনা, দেশীয় যে শান্তি শৃঙ্খলা, পারিবারিক শান্তি শৃঙ্খলা কিসের উপরে থাকবে, সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন সঠিক দিক নির্দেশনা মানব জাতিকে দিয়ে দিয়েছেন। এই জন্য ইউরোপিয়ানরা যখন শিল্প বিপ্লব হওয়ার পরে, 16 শতাব্দীতে যখন শিল্প বিপ্লব হইল, তো শিল্প বিপ্লব হওয়ার কারণে শিল্প কলকারখানায় কাজ করতে অনেক দূর দূর পুরুষদের যেতে হতো। তো সেখানে দূরে যাওয়ার কারণে লম্বা সময় দূরে অবস্থান করতো বিবি পরিবার এদের থেকে। আবার সহসায় তখন যাতায়াত, কমিউনিকেশন এত উন্নত ডেভেলপ না হওয়ার কারণে আসা যাওয়াটাও খুব সহজ ছিল না। তো যার কারণে এরা চিন্তা করছে যে এই শিল্প কলকারখানাকেও টিকিয়ে রাখতে হবে, আবার আমাদের চাহিদাও পুরো করতে হবে। এর জন্য একটা স্লোগান তুললো, সেটা হলো নারী স্বাধীনতার স্লোগান। এটা তো দুইটা উপকার। একটা তো হলো যে এরা যে একক পুরুষের ইনকামে একটা পরিবার চলে, একটা নারী চলে,
তার পরিবার চলে। এখন পুরুষ চিন্তা করলো যে আমরা রুজি রোজগার করব আর তারা ঘরে বসে বসে খাবে, এটা হবে না, তাদেরকেও একটা স্লোগানের মাধ্যমে রাস্তায় নামাইতে হবে। এটা হলো যে আসো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, দেশের উন্নয়ন হবে, রাষ্ট্রের উন্নয়ন হবে, আসো। এই স্লোগানটা প্রথম উঠেছে। আর 2 নম্বর হলো অবাধ নারীদের যখন চলাফেরা আমরা তাদের কাছাকাছি পাবো, তখন আমাদের যে অবাধ চাহিদা সেটাও পুরা হবে। এই 2 উদ্দেশ্যে এই স্লোগানটা উঠেছে। বাস্তবতা পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, আমরা ইসলামের দৃষ্টিতে কি বললাম, কোরআন হাদিসে কি বললাম, এটা তো আপনারা নিতে চান না। আমাদের